হ্যালো গাইস, তো আজকের আমি চলে এসেছি আমাদের বাড়িতে যে কালী পূজা হচ্ছে তার জন্য আমরা সবাই আলতা পরেছি। তো কেমন লাগছে আলতা পরে আমাদের পাগুলো তোমরা একটু জানিও, ঠিক আছে? তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আজ কালী পুজো হবে, তার জন্য সবাই আলতা পরেছি। তো আলতাটা একজন এক এক রকম ডিজাইনের পরেছে, দেখতেই পাচ্ছ। তো এবার চলে আসো তোমরা সবাই, আমি যাচ্ছি মাকে আনতে। মা বলতে আমাদের বাড়িতে আজ কালী পুজো, তো প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য ঘেমে গেছি দেখো। তার মধ্যে হেঁটে চলেছি, হাতে শাঁখ আর এক হাতে ঘটি। তো আমরা এখন রাস্তাতে যেতে পাশেই যেতেই একটা বিয়েবাড়ি পড়েছে, সেই দৃশ্যটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো আমরা যাচ্ছি মাকে আনতে। দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার, আমাদের গ্রাম সাইজ তো অন্ধকার। তো এসে গেছি আমরা মায়ের কাছে মন্দিরে, পাশেই হরি মন্দির, এইখানেই পটিদাররা ঠাকুর তৈরি করে থাকে। তো মাকে এবার আমরা নিতে এসেছি। প্রচণ্ড গরম, বাচ্চা কাচ্চা তো খুব আনন্দ করছে। তার পাশেই হরি মন্দির, তার একটু দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম। তো মাকে এবার আমরা নিয়ে যাব। আমি একটু প্রণাম করলাম দু হাত তুলে। তো মাকে কেমন লাগছে তোমরা একটু বলো। কাকা শ্বশুর মিলে মাকে নিয়ে যাচ্ছি বাড়িতে, পাশেই গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, শাঁখ ঝাঁঝ ঘন্টা বাজানো সবই হচ্ছে। বিশেষ করে তো বাচ্চাদের প্রচণ্ড আনন্দ। তো চলেই এসছে বাড়িতে মা আমাদের। তো মাকে কেমন লাগছে দেখো। আমরা সবাই মিলে পা ধোয়াচ্ছি, হলুদ জল দিয়ে আমরা পা ধোয়াই, দিয়ে মাকে বরণ করে ঘরে তুলি। তো তারপরে আমরা আঁচল দিয়ে পাটা মুছে দিই। এবার আমার পালা, আমি পাটা ধোয়াচ্ছি মায়ের। তো তিনজন আছি ব্রত। কালী পুজো মানে সারা রাত জাগা, সারা রাত তোমাকে জেগে থাকতে হবে। আমার ছোটো কাকি শাশুড়ি ব্রাহ্মণ এসেই গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমি প্রণাম করে নিলাম। কাকি শাশুড়ি পা ধোয়াচ্ছে। বাড়িতে খুব হই হুল্লোড়, সবাই মিলে আনন্দ করছি। কাকি শাশুড়ি ঠাকুর প্রণাম করলো, মাকে প্রণাম করলো। তো আমাদের বাড়িতে খুবই আনন্দ হচ্ছে, সব কুটুম সাক্ষাৎ বাড়িতে এসছে, খুব মজা হচ্ছে। কিন্তু মাকে এইখানে রাখা হবে, তার সেই জায়গাটা সাজানো হচ্ছে। এত গরম পড়েছে, তার মধ্যে যে পুজো আচ্চা হচ্ছে, মানে কি বলবো আর, দারুণ মজা হচ্ছে। মা এসছে বাড়িতে, খুব আনন্দ আমাদের। তো ব্রাহ্মণ এখন মাকে রাখবে সেই জায়গাটা রেডি করছে, সাজাচ্ছে। মেঝে সাজানো হয়ে গেছে, এবং মাকে মায়ের সামনে রাখবে। এতটাই গরম যে কি বলবো। তো মাকে এবার নিয়ে এসছে, দুই কাকা শ্বশুর বন্ধু মিলে বসিয়ে দিল মাকে। কেমন লাগছে বলো, আমাদের সোনা মাকে কেমন লাগছে। কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, একটু কাপ মতন হয়ে গেছে, সেটাকে ঠিক করার ব্যবস্থা চলছে সবাই মিলে। ব্রাহ্মণ মশাই ঘট বসিয়ে দিল মায়ের সামনে। একটু সামান্য কাপ হয়ে আছে, এখন ঠিক করার বাকি আছে। তো সবাই মিলে সেটাই দেখা হচ্ছে। কত সুন্দর লাগছে, গয়না, লাল বেড়ে শাড়ি মাকে। তো ক্যামেরাম্যানটা আমার ছেলে, আর কেউ না। কি করব বলো, আমি একটু ব্যস্ত ছিলাম বলে আমি ক্যামেরা করতে পারিনি, অনেক জায়গায় আমি ক্যামেরা করতেই পারিনি। তো আমার ছেলে এইভাবে ক্যামেরা ধরেছে। তো আমি বেশি ছবি তুলতে পারিনি, আমি আবার চলে এলাম বিসর্জনের সময়। আমি পুষ্পাঞ্জলি কোনো ক্যামেরা ধরতে পারিনি। চলে এসে বিসর্জন করতে, মাকে বরণ করে নিচ্ছি সিঁদুর আলতা দিয়ে। মাকে বিদায় দেওয়ার পালা। তো আমার শরীরটা এত অসুস্থ ছিল যে আমি যেতে পারিনি, নাহলে তোমাদের বিসর্জনের ছবিটাও আমি এখানে তুলে দিতাম, দেখাতাম সবাইকে। মাকে পান দিয়ে বরণ করছি, মা
মাকে মিষ্টি মুখ করাবো। তো সবাই দাঁড়িয়ে আছে কীভাবে বরণ মেলাবে, কীভাবে মাকে এবার বিদায় জানাবার পালা। মনটা খুবই খারাপ, চোখটা ছলছল করছে আমার। তো আমার ছেলেই ক্যামেরা ধরেছে, ও ভালো মতন ধরতে পারে না বলেই মানে সম্পূর্ণটা ভালোভাবে তুলতে পারেনি। আমার হয়ে গেলে আমার কাকি শাশুড়ি বরণ করবে, আমি মিষ্টি মুখ করালাম মাকে। মায়ের মুখটা মুছিয়ে দিলাম, মায়ের মুখ বাবার মুখ মুছিয়ে দিলাম। এবার আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দেবো। এবার দু হাত তুলে মাকে প্রণাম করলাম। আর কিছু বলার নেই, আমার মনটা খুবই খারাপ। তো আজকের এইখানেই আমার ভিডিও শেষ করলাম।